তো হঠাৎ কিন্তু আজকে কাজে বেরানোর সময় এটা নিয়ে যখন বেরাতে যাবো ক্লাসটা টিপি, তখন কিন্তু আমার গাড়ি এই জিনিসটা পুরো ভেঙে যায়। কিন্তু হলো যে ইঞ্জিনের ওখানে ক্লাচের তারটা যেটার মধ্যে লাগে কিন্তু ভেঙে গেছিল, তার জন্য কিন্তু চলে এসেছি আমাদের রিয়াজদার দোকানে। আর এই গ্যারেজে কিন্তু আমি অনেক দিনই কাটিয়েছি বলতে গেলে। যদি আমার আগের ব্লগ কেউ দেখে থাকে তাহলে এই জায়গাটা চিনতে পারবে। আর ভাঙাটা খুলে কিন্তু এখন নতুনটা পাঞ্চ করছে, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু আমি রওনা দিলাম পার্টসের দোকানে, কারণ কিন্তু আমার একটা জিনিসও দরকার ছিল, হলো ক্লাচ চেম্বারটা খুলতে গিয়ে কিন্তু প্যাকিংটা কেটে গেছে। তার জন্য কিন্তু একটা প্যাকিং নিতে এসেছি ক্লাস সাইডে আমার বাইকে। বেশি দেরি না করে কিন্তু ঝটপট করে আমার প্যাকিংটা নিয়ে নেওয়ার পরে কিন্তু রওনা দিলাম, কারণ টাইমও অনেক হয়ে গেছিল। আজকে কিন্তু আমার গাড়িটাকে একটু ভালো করে কাজবাজ করা। আজকে টাইম পেয়েছি, আবার কবে টাইম পাবো তার নেই, তার জন্য কিন্তু যতটা পারবো করেই রাখবো আজকে। তারপর কিন্তু ফাইনালি আমি দোকানে চলেই আসলাম। তারপর কিন্তু এখন পুরোনো প্যাকিংটা চেঁচে তুলে দিচ্ছে। প্যাকিং লাগিয়ে তো পুরো কমপ্লিট করে দিল রিয়াজ। এবার বলতে পারো আমার গাড়ি ক্লাচ হবে। আর এরই মধ্যে কিন্তু দেখা হয়ে গেল চন্দনদার সাথে। কিন্তু সবার সাথে দেখা হচ্ছে আমার, যেহেতু আজকে কাজে যেতে পাইনি, গাড়িটা ঠিক করাচ্ছিল। যাই হোক, তারপর কিন্তু আমি এখন এখানে বেল্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমি তো সব সিস্টেম জানি এই গ্যারেজে, তার জন্য কিন্তু আমাকে আর কেউ কিছু বলতে হয় না। আমি নিজের মতো করে নিজে এসে সবকিছু খুলে লাগিয়ে নিলাম। লাগানোর পর কিন্তু এখন চলে এসেছি পিছনটা, যেখানটা গাড়ি ওয়াশ করা হয়। তো এখন কিন্তু আমি নিজের গাড়ি নিজেই ধোবো ভাই। আগে এই গ্যারেজের সাথে অনেক স্মৃতি আছে, এখান থেকে অনেক, তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগ দেখেছো, মানে প্রথমের ব্লগ। এখানে গাড়ি ধুতাম আমি, আমার গাড়ি ভিডিও বানাতাম। তো আজকে কিন্তু আবার চলে এসেছি, কাজ ছেড়ে দিয়েছি, তো কী হয়েছে, ভুলিনি কিন্তু গাড়ি ধোয়া। দেখো গাড়িটাও প্রচুর ময়লা হয়েছে, গাড়িটাকে আজকে ধোবো ভালো করে। দেখো এখন কিন্তু আমি নিজের হাতেই ধুচ্ছি গাড়িটা প্রায় অনেকদিন ধরে ওয়াশ করানো হয়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ময়লাও হয়ে গেছে। ইঞ্জিনের ওই কাজটা করাতে এসে কিন্তু আমার পুরো গাড়িটাও ওয়াশ হয়ে গেল। শেষমেশ কিন্তু আমার বাইকটা ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। ধোয়ার পর কিন্তু আমার ইউনিক্স পুরো নতুন হয়ে গেছে। এখন এটাকে জল ঝরানোর পর তারপরে একটু পুছবো, তারপর হালকা করে একটু পালিশও লাগিয়ে দেবো। কথা বলে কি বলতো, নিজের গাড়িকে না নিজের হাত দিয়ে কাজ করতে খুব ভালো লাগে। এটা প্রায় আজকে অনেকদিন পরেই ধুলাম। ফাইনালি কিন্তু আমার গাড়িটাকে পালিশ করে রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার ইউনিক্স কে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো সবকিছু করিয়ে কিন্তু এখন আমি রওনা দিলাম বাড়ির দিকে। ব্লগ ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এতটাই দেখা হয় ফ্রেশ নিউ একটা ব্লগ নিয়ে।